দর্শক, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের করিডোর ভাগাভাগি, সেই করিডোর দিয়ে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ রাখাইনে আরাকান আর্মির জন্য কি মানবিক সহায়তা প্রেরণ করবে সেটা নিয়ে যখন বিস্তর আলোচনা করছে, সরকারের থেকেই যখন নানা রকমের কথা শোনা যাচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একটা কথা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা আর একটা কথা বলছেন, সব মিলিয়ে যখন জগাখিচুড়ি অবস্থা, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল করিডোর দেয়ার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিএনপি থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, অন্যান্য দলগুলো থেকেও স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত জামাত ইসলাম এবং এনসিপির কোনো মন্তব্য আমরা শুনতে পাইনি। এনসিপি এবং জামাত ইসলাম ছাড়া প্রায় সব দলই স্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করল। এই মুহূর্তে করিডোর নিয়ে সরকার তাহলে কী ভাববে, সেই আলোচনাটা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, মায়ানমারের সঙ্গে করিডোর ভাগাভাগি, যুক্তরাষ্ট্রকে, জাতিসংঘকে যে করিডোর দেওয়ার কথা হচ্ছে, মানবিক সাহায্য পাঠানোর নামে যে করিডোর দেওয়ার কথা হচ্ছে, সেই করিডোর ব্যাপারে বেঁকে বসেছে রাজনৈতিক দলগুলো। এখন সরকার কি বলবে? বিএনপি মহাসচিব স্পষ্ট বলে দিয়েছেন এই ব্যাপারে, আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না। অর্থাৎ করিডোর দিলে এই করিডোর নানাভাবে ব্যবহৃত হবে, সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করবে এবং আমরা কোনোভাবেই আরাকান আর্মি কিংবা মায়ানমারের সামরিক জান্তা দ্বারা আক্রমণের শিকার হতে চায় না, কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ফাঁদে পড়তে চায় না, এমনটাই ভাবনা বিএনপির এবং মির্জা ফখরুলের। করিডোর কেন দেয়া হবে? করিডোর দেয়া হবে, বলা হচ্ছে যে মানবিক সাহায্য দেয়া হবে, কিন্তু মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীর স্পষ্ট বিরোধ। তারা সব সময় যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, সেখানে এক পক্ষকে মানবিক সহায়তা দেয়া, আর এক পক্ষকে খেপিয়ে তোলা, এর মাঝে বাংলাদেশ কেন যাবে সেই প্রশ্ন উঠেছে। এদিকে যারা এই করিডোরের বিপক্ষে অবস্থান করছে তাদের মধ্যে বিএনপি, 12 দলীয় জোট, চরমোনাই পীর, হেফাজত ইসলাম, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ সহ প্রায় সবাই এর বিপক্ষে অবস্থান করছে। এই বিপক্ষে যখন অবস্থান করছে, তখন আমরা এনসিপি এবং জামাত ইসলাম, এই দুইটা দলের কোনো অবস্থান স্পষ্ট হতে দেখিনি। এনসিপি কিংবা জামাত ইসলাম তাদের অবস্থান স্পষ্ট করবে কি না, সেটা একটা বড় বিষয়। যদি তাদের অবস্থান স্পষ্ট না করে, তাহলে বোঝা যাবে যে তাদের সঙ্গে সরকারের একটা বোঝাপড়া আগে থেকেই ছিল। সরকারের বোঝাপড়া এবং সরকারের সঙ্গে এনসিপির যেহেতু খুব একটা দূরত্ব নেই, সরকার মানেই এনসিপি, অনেকে এই মন্তব্যও করে থাকেন, সুতরাং এনসিপি যে এটার প্রতিবাদ করবে না এটাই স্বাভাবিক। কিন্তু করিডোরটা কেন দেয়া হচ্ছে সেই বিতর্কটাই সামনে আসছে। অনেকে বলছেন সরকার আমেরিকার সঙ্গে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে এই করিডোর দেয়া যাবে না। এবং আরও স্পষ্ট কথা বিএনপি থেকে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে গতকালকে। এই স্থায়ী কমিটির বৈঠক থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোন করিডোর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না, কারণ যে সরকারের জনগণের ম্যান্ডেট নেই সেই সরকার এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না। সেখানে আরও বলা হয়েছে যে করিডোরের মতো সেন্সিটিভ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক স্টেক হোল্ডারদের মতামত নিতে হবে। তারা যদি ইয়েস বলে, সবাই যদি ইয়েস বলে, তবেই এই কাজ করা যেতে পারে, তাছাড়া এই কাজ করা যাবে না। অথচ সরকার বলছে নীতিগতভাবে তারা একমত হয়েছে করিডোর দেওয়ার ব্যাপারে। এই যে নীতিগতভাবে একমত হয়েছে তারা, এই নীতিগত অবস্থান থেকে তারা ফিরে আসবে কিভাবে, সেটাই একটা বড় বিষয়। বিএনপির স্থায়ী কমিটির
সদস্য সালাউদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে। একটি ম্যান্ডেটহীন অরাজনৈতিক সরকারের পক্ষে এত বড় জাতীয় সিদ্ধান্ত কোনোভাবেই সমীচীন নয়। মানবিক করিডোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন, মায়ানমারের কোনো পক্ষের সঙ্গে সামরিক সংঘর্ষ সৃষ্টি হতে পারে, এমন পদক্ষেপ নেওয়া বাংলাদেশের জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এই পয়েন্টটা ধরেই হয়তো মির্জা ফখরুল বলেছেন যে আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না। তাহলে সরকার জেনে শুনেই কি এই কাজ করছে? যখন প্রায় সব দল এর বিপক্ষে অবস্থান করছে, তখন সরকার, ম্যান্ডেটহীন এই সরকার, অনির্বাচিত সরকার, খণ্ডকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারগুলো যারা স্বল্প সময়ের জন্য একটা নির্বাচন দেওয়ার জন্যই মূলত দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তারা কি এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন? তারা যে সিদ্ধান্ত নিতে চলেছেন, সেই সিদ্ধান্ত কি আদৌ তারা নিতে পারবেন, নাকি জোর করে, গায়ের জোরে তারা এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেবেন? সেটাই এখন দেখার পালা। দর্শক, আপনার কি মনে হয় এই মুহূর্তে সরকার কি অবস্থা নেবে? রাজনৈতিক দলগুলোর দ্বিমতের কারণে সরকার কি পিছিয়ে আসবে, নাকি একগুঁয়ে হয়ে সরকার এটা বাস্তবায়িত করার চেষ্টা করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।